আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে নামাজের পর বাছাই করা শ্রেষ্ঠ মোনাজাত নিয়ে উপস্থিত হয়েছি। এই মোনাজাতটি যদি আপনি পাঠ করেন নামাজের পরে, তাহলে আপনার সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। খুব সুন্দর একটি মোনাজাত। আপনারা অবশ্যই সালাম ফেরানোর পরে এই মোনাজাতটি করবেন। এই মোনাজাতটি কে করেছিলেন জানেন? হয়তো আদম আলাইহিস সালাম তিনি করেছিলেন। হয়তো আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিলেন এবং তার পরনে যে জান্নাতি পোশাক ছিল সেগুলো খুলে পড়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন যে তোমরা আমার কথাকে অমান্য করে দিলে। আমি যে তোমাদেরকে নিষেধ করেছিলাম যে সেই গাছের নিকটবর্তী তোমরা হয়েও না, সেই গাছের ফল খেও না, কিন্তু তোমরা ইবলিসের চক্রান্তে পড়ে এ ফল খেয়ে নিলে, তাহলে তোমাদেরকে আর এই জান্নাতে রাখা যাবে না, তোমরা পৃথিবীতে চলে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে নিক্ষেপ করে দিলেন। তারা দুজনে এই মোনাজাতটি করেছিলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মোনাজাত কবুল করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, মাফ করে দিয়েছিলেন। তো আপনিও যদি সলাতের পরে এই মোনাজাতটি করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, যদি আপনার দ্বারাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তাহলে চলেন আমি মোনাজাতটি শুরু করছি। রব্বানা যালামনা রব্বানা যালামনা রব্বানা যালামনা আনফুসানা 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 ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না 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 মিনাল খাসিরিন মিনাল খাসিরিন মিনাল খাসিরিন। আর একবার আপনারা দোয়াটি একসঙ্গে দেখেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আপনারা দেখলেন নামাজের পরে শ্রেষ্ঠ মোনাজাত। আপনারা অবশ্যই নামাজের পরে এই মোনাজাতটি আপনারা করবেন, অর্থাৎ এই দোয়াটি আপনারা করবেন। তাহলে আপনার কি হবে যে আপনার গুনাহ খাতাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।